আমাকে দাও না, দিতে হবে না। না না হবে না হবে না দাও না না করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার আজকের দিনটা শুরু হয়েছিল ছাতুর শরবতের সাথে। মার্কেট থেকে ছোলা কিনে আমরা বাড়িতেই ছাতু বানিয়ে নিই, আর তারপর খেয়েছিলাম ভেজানো ছোলা আর বাদাম। সেদিন সকাল সকালে স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ আজকে দুপুরে দাদু আর দিদা আসবে। তাই আমি তাড়াতাড়ি করে আমার যে সমস্ত কাজগুলো আছে আমি সেরে নিচ্ছি, যাতে ওরা আসার পরে ওদের সাথে বেশি করে টাইম স্পেন্ড করতে পারি। পুজো দিয়ে উঠে দেখি বাবা ডাব নিয়ে এসেছে। আজকাল গরমটা খুবই বেশি পড়ছে বলে বাবা মাঝে মাঝেই ডাব নিয়ে আসছে। আর ডাবটায় দেখো এত জল, চামচ দিয়ে একটু কাটার সাথে সাথেই জল ছিটকে বেরিয়ে গেছে। ডাবের জল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে আর আমাদের স্কিনের গ্লো বাড়াতেও হেল্প করে। ডক্টর গোলুকেও ডাবের জল খাওয়াতে বলেছে, তো যেই দিনই ডাব আনা হয় সেদিনই 50 ml করে গোলুকেও দেওয়া হয়। বাবা টেস্ট পেয়েছে রে। ডাবের জল খাচ্ছ শুনো, মিষ্টি 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 ডাবের জল। জল খায় মিষ্টি জল, জল বলে দেখ কিছু হচ্ছে না। হ্যাঁ, এমনি জল হলে চিল্লায়। ডাবের জল। আমাকে দাও না, দিতে হবে না, আমি খাবো আমি খাবো। আরে না না হবে না হবে না দাও না না করে। আমাকে দেবা ভাই, আমাকে দেবা? না না বল না 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 না। আমাকে দেবা নাকি? খেতে দেবা? না না, এটা তোকে ফল দেবে, খাও, ফল খাও। দেবে তোমাকে হাত দিয়ে। এই জল দেবে, এমনি জল হলে দিয়ে দিবে। ঠিক আছে খাও। এই জল অনেকটা খেয়ে নিল তো, হুম কিচ্ছু বলছে না দেখ, আর এমনি জল খেতেই চায় না। টেস্ট সবাই বোঝে, হ্যাঁ তাই না? দুপুরের রান্নার জন্য চিকেন আনা হয়েছিল। গোলুর জন্য স্টু করব বলে আলাদা করে কয়েক পিস চিকেন রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারে ঘানির পিওর সর্ষের তেল অল্প একটু দিয়ে জিরে ফোড়নে দিয়ে সব ধরনের ভেজিটেবলস দিয়ে দিয়েছিলাম, আলু গাজর বিনস। তারপর একটু হলুদ আর এক ফোঁটা লবণ, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ওর স্টুটা বানিয়েছিলাম। ভেজিটেবলসগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে ফুটিয়ে রাখা গরম জলটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমরা সবসময় ইলেকট্রিক কেটেলে জলটা আগের থেকে গরম করে তারপর দিই, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, আর এতে কিন্তু অনেকটা গ্যাসও বাঁচে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে বাকি সবার জন্য রান্না হচ্ছিল চিকেন কষা। তার সাথে হয়েছিল কাঁচা কলা সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আর ছিল প্রত্যেক দিনের মতো কাঁচা আম দিয়ে মুসুরির ডাল। আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই। এদিকে 4-5টা সিটি দেওয়ার পর গলুর স্টুটা রেডি হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়েছিলাম, আর গলুর জন্য 2টো চিকেনের পিস দিয়ে আলাদা করে রেখেছিলাম। গলুর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তাই গলুর ভাতটা চটকে রেডি করে নিচ্ছিলাম। আর চিকেনের এই পিসটা খুবই সফট হয় বলে গলুকে সবসময় এই পিসটা দিই। চিকু খাবে? এই যে চিকু, কে খাইলে? চিকু কে খাইবে? বলে চিকু খায় না। আমাদের জীবনে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদারা হলেন সেই বটগাছের মতো যাদের ছায়ায় আমরা বড় হই। এখন যখন দেখি তারা আমার ছেলের মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, তখন মনে হয় এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এই যে 4 প্রজন্মের একসাথে হওয়া, এটাই কিন্তু জীবনের অনেক বড় একটা পাওয়া, যা সবার ভাগ্যে হয়তো থাকে না। আমিও আমার ঠাকুমা দাদু দিদা দাদু আর আমার মায়ের দিদার সাথেও সময় কাটিয়েছি। আমার বিয়ের কিছুদিন পরেই আমার মায়ের দিদা মানে আমার বড় মা চলে গিয়েছিলেন। গোলু ওদের পেয়ে এতটা খুশি হয়েছে, দেখো পুরো ঘর এইভাবে ছোটাছুটি করছে দাদুর সাথে। এখানে দাদু ওকে একটা ঠাকুরের গান দেখাচ্ছিল, আর গোলু দেখো নমনম করছিল। গোলু যাতে বড় হয়ে এই সুন্দর মুহূর্তগুলো আবারও দেখতে পারে, তার জন্য সবকিছুই আমি ক্যামেরা বন্দি করে রাখছি। তবে আমার একটা বড় আফসোস সবসময় থেকে যাবে যে আমার ঠাকুমার সাথে গলুর কোনো ভিডিও বা ছবি থাকলো না। কারণ গলুর যখন 6 মাস বয়স ছিল, ঠাকুমা হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যান। খুব মিস করি ঠাকুমাকে, সেই দিনগুলো আর কখনোই ফেরত পাওয়া যাবে না। এবার বদ্দার সাথে হ্যান্ডশেক করো। এই তো
হ্যান্ডশেক। ওই হাত ওই হাত ওই হাত ওই হাতে হ্যান্ডশেক করতে ওই হাতে হ্যান্ডশেক করতে। আচ্ছা এই হাতেই করবো হ্যান্ডশেক। দেখতে দেখতেই দাদু দিদার যাওয়ার টাইম হয়ে গেল। এই কয়েকটা ঘন্টা যে হাসি আনন্দের মধ্যে দিয়ে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। দাদু দিদার বাড়ি আমাদের বাড়ির থেকে কাছেই, তার জন্য ওরা টোটো করেই সবসময় যাতায়াত করে। আর দাদু দিদা যতবারই আসে ওরা আমাদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে। গোলুর জন্য দেখো কি কিউট কিউট দুটো কাপ নিয়ে এসেছে। আমার তো এই রেড কালারের কাপটা খুব পছন্দ হয়েছে। আমার দাদু একজন পুরোহিত, তার জন্য ওদের বাড়িতে সবসময় প্রচুর ফল থাকে। আর যতবারই ওরা আমাদের বাড়িতে আসে এরকমই অনেক ফল নিয়ে আসে। আর দিদা আমার জন্য দুটো নাইটি কিনেছিল, একটা রেড কালারের আর একটা পিঙ্ক কালারের। আর মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিল। ছোটোর থেকেই দেখে আসছি দিদা আমার জন্য, মায়ের জন্য, মাসির জন্য শাড়ি, নাইটি বা আমি যখন ছোটো ছিলাম জামা, এগুলো সবসময় কেনাকাটা করতেই থাকতো। এখন বয়স হয়েছে সেইভাবে বাইরে বেরোতে পারে না, কিন্তু তাও যতবারই আসে কিছু না কিছু আমাদের জন্য নিয়েই আসে। এইভাবেই সবাই হাসি আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটিয়েছিলাম।